দামোদর দাস মূলচাঁদ মোদী এবং হীরাবেন মোদী, নরেন্দ্র মোদী স্বর্গীয় পিতৃদেব এবং মাতৃদেবী, তাদের 6 সন্তান। দেশের প্রধানমন্ত্রীরা 6 ভাই বোন: সোম ভাই মোদী, পঙ্কজ ভাই মোদী, অমরুত ভাই মোদী, প্রহ্লাদ ভাই মোদী, নরেন্দ্র দামোদর দাস মোদী এবং বাসন্তীবেন মোদী। 6 ভাই বোনের যদি বাবার নাম এক হয়, তার জন্য যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়, যদি সন্দেহ হয় ভারতের নাগরিক কিনা, সবার আগে তো নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদটাই অবৈধ মশাই। তাহলে হয় নির্বাচন কমিশনের উচিত নরেন্দ্র মোদীকে শোকজ করা, হিয়ারিং এ ডাকা, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব পদ বাতিল করা, আর নইলে নরেন্দ্র মোদীর উচিত যে নির্বাচন কমিশনারকে নরেন্দ্র মোদী অ্যাপয়েন্ট করেছেন তাকে সবার আগে ঘাট ধাক্কা দিয়ে বাতিল করা। হিম্মত হবে মোদীজি আপনার, না হিম্মত হবে ভ্যানিশ কুমার আপনার? বিজেপির তল্পি বাহকতা করতে গিয়ে এমন অসভ্য জায়গায় নামিয়েছেন, বাংলার মানুষ লাইনে দাঁড়িয়ে হাজিরা দেবে? পার্সোনালি ফিজিক্যালি লাইনে দাঁড়ানো বাধ্যতামূলক 1,36,00,000 মানুষ, হাসপাতাল থেকে অক্সিজেনের নল লাগানো, সেই অবস্থায় হিয়ারিং আসতে বাধ্য হচ্ছেন, হিয়ারিং অ্যাটেন্ড করতে গিয়ে মারা যাচ্ছেন। যদি 6 ভাই বোন হয়ে যায়, তাহলে 6 জনের বাবার নাম এক কেন? আরে তুই কোন হরিদাস পাল ভাই? 6 জনের বাবার নাম যদি এক হওয়া অপরাধ হয়, তাহলে সবার আগে তো দেশের প্রধানমন্ত্রিত্ব পদটাকে বাতিল করতে হবে। দেশের প্রধানমন্ত্রী আজকে প্রধানমন্ত্রীর চেয়ারে থাকতে পারবেন না। আপনারা প্রত্যেকেই ভিডিওটা দেখলেন এবং নামগুলো আপনারা শুনলেন। আজকে এসআইআরের জন্য যে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে মুসলমানদেরকে লাঞ্ছিত বঞ্চিত করার জন্য, আর রিপাবলিক বাংলা প্রতিনিয়ত বলছে যে না এটা করছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, এই রকম বলে তারা প্রচার করছে মানুষের মধ্যে, তারা বিভ্রান্তি তৈরি করছে বিজেপির দালাল এই গদি মিডিয়া রিপাবলিক বাংলার চ্যানেলগুলো। তো আজ দেখুন, মুসলমান বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে আপনার প্রায় বাড়িতে আপনার 6 জন 7 জন করে সন্তান আছে প্রত্যেকটা বাড়িতে। এই জন্য আমরা প্রত্যেকেই দেখছি হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে, যে প্রত্যেকের যাদের 6টার অধিক সন্তান তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। কেন? যে সন্তানগুলো সঠিক কি না, এই জন্য। আবার দেখছি যার একটা ছেলে তাকেও ডাকা হচ্ছে, আবারও দেখছি যার 2002 সালে নাম আছে তাদেরকেও ডাকা হচ্ছে। তো এখানে এর মূল উৎসটা কি, আর মূল কি যে এটা কি আসল ঘটনাটা কি, কোনো মানুষই এটা বুঝতে পারছে না। কিন্তু এখানে 6টা ছেলে যদি থাকে, এসআইআর কি যে হিয়ারিংয়ের জন্য যদি ডাকা হয়, তাহলে আমাদের যিনি প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদী, তিনি যে তিনার তিনার ভাই বোনের সংখ্যা হচ্ছে 6টা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই বোনেরা হচ্ছে 6টা। তাহলে কেন নরেন্দ্র মোদীকে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে না? কেন কমিশন যে মোদী সরকারকে কেন ডাকছেন না? তাহলে এখানে একটা প্রশ্ন কিন্তু দাঁড়িয়ে যায়, এখানে একটা প্রশ্ন কিন্তু থেকে যায়, কেন ডাকা হলো না? আপনারা প্রত্যেকেই তো ভিডিও দেখলেন, তার পরিচয় এবং তিনার কি যে কটা ভাই বোন পরিচয় একজন ব্যক্তি কি বলে দিলেন। তাহলে মুসলমান বলে আজ 6টা 7টা ছেলে জন্ম হয়েছে বলে মুসলমানদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে, আর প্রধানমন্ত্রী জনগণ এই 6টা 7টা ছেলের মা বাপের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছে, তাহলে সেই প্রধানমন্ত্রীকে ডাকা হচ্ছে না। আজ মুসলমানকে কেন ডাকা হচ্ছে এবং মুসলমানকে কেন বারবার হিয়ারিংয়ের নাম করে কেন মুসলমানের উপর এত জুলুম করা হচ্ছে? এইগুলো জুলুম করার উদ্দেশ্য বিজেপিকে জিতিয়ে দেওয়া না তো? এটা কিন্তু ভাবতে হবে, এটা কিন্তু ষড়যন্ত্র, এটা কিন্তু চরম ষড়যন্ত্র হচ্ছে। আজ আমরা কি শুনলাম, যখন আপনার এসআইআর ফর্ম যখন আসিল, আমরা শুনতে পেলাম কমিশন বললেন যে কি, কমিশনার বললেন যে কি 2002-এ যাদের নাম আছে এবং তাদের কোনো ডকুমেন্টস লাগবে না, এবং তাদের সন্তানেরা তাদের পিতামাতার 2002-এ যদি নাম থাকে তাদের অনুযায়ী তারা লিখে দেবে, তাদেরও কোনো কিছু লাগবে না। কিন্তু এখানে বললেন যাদের যে সমস্ত
মহিলাদের দুটো মানে কি নাম আছে, শ্বশুর বাড়িতে আছে, মায়ের বাড়িতে আছে, তাদের জন্য 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা লাগবে। আমরা এইগুলো শুনতে পেয়েছিলাম এবং নিউজ আমরা কিন্তু করেছিলাম। কিন্তু এখন পরবর্তীকালে দেখছি 2026-এ প্রত্যেকের নাম ভোটার তালিকায় এসে গিয়েছে, কিন্তু বাদ গিয়েছে কতজনের? বাদ গিয়েছে আপনার যাদের হয়তো মানে কি বিবাহ হয়েছে, মানে শ্বশুর বাড়িতেও নাম আছে এবং মানে কি মায়ের বাড়িতেও নাম আছে, তাদের নামটা বাতিল হয়েছে। যারা মারা গিয়েছে তাদের নামটা বাতিল হয়েছে। আমাদের 109 এবং 110 নম্বর বুথে আপনার একটা 43টা, একটা হচ্ছে 47টা। কিন্তু এখন আমরা দেখতে পেলাম 2026-এ আপনার ভোটার তালিকায়, নতুন তালিকায় প্রত্যেকের নাম এসেছে, কিন্তু এখন হিয়ারিংয়ের জন্য আবার পুনরায় ডাকা হচ্ছে। কেন? যে এখানে নাম ভুল আছে, বাপের নামে ভুল আছে, এখানে বাপের নাম ভুল দেখাচ্ছে। তো এখানে কি বলেছিল? এখানে বলেছিল যে দেখো যে 2002-এ বাপের নাম যা থাকবে, ভুল থাকলে ভুলই লিখে দাও, ভুল থাকলে ভুল লিখে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো মানে কি ভালো করে লিখতে যেও না। এবং আমরা সেই অনুযায়ী যেরকম ভুল আছে সেই ভুলই লিখে দিয়েছিলাম। কিন্তু এখন পরবর্তীকালে বলছে না শেখে ভুল, না তো মণ্ডলে ভুল, না পদবিতে ভুল, এখন আবার হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। আবার কি হচ্ছে? আবার বলছে 6 জন ছেলে আছে, এই জন্য তাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। বারবার কেন আমরা এই রকম মুসলমান বলে অপদস্থ হব? কেন বারবার আমরা এই রকমভাবে হিয়ারিংয়ে বারবার আমাদেরকে নিয়ে যাওয়া হবে? কিসের কারণের জন্য? কিসের কারণের জন্য? তাহলে এটা কি বোঝাতে চাইছে যে পশ্চিমবাংলায় মুসলমানের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, এই জন্য ভোটকে কমানোর জন্য? এটা কি একটা পরিকল্পনা চক্রান্ত চলছে না তো? এখানে কিন্তু একটা প্রশ্ন দাঁড়িয়ে যায়। কারণ এখানে আমরা দেখেছিলাম বিজেপি নেতারা বলছে যারা মুসলমান, যারা রোহিঙ্গা এসেছে এদের নাম তো বাদ গেল না, 26-এ প্রত্যেকের নাম এসে গিয়েছে, মতুয়াদের নাম বাদ গিয়েছে, হিন্দু সম্প্রদায়ের নাম বাদ গিয়েছে। যারা বাংলাদেশ থেকে এসেছে যাবেই তো, এরা তো বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে। মুসলমান কোনো দিন বাংলাদেশ থেকে আসেনি, পাকিস্তান থেকে আসেনি, বরঞ্চ আমাদের এখান থেকে সবাই বাংলাদেশ কিংবা মানে পাকিস্তানে চলে গিয়েছে। কিন্তু এরা দেখছে যে মুসলমানের নাম কারো বাদ যায়নি, হিন্দুর সংখ্যা বেশি বাদ গিয়েছে, এই জন্য পরিকল্পনা করে মুসলমানের মানে কি নাম যাতে বাদ যায় সেই পরিকল্পনা হচ্ছে না তো? এটা কিন্তু একটা প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে, এরা কিন্তু প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে। আর যদি সবারই জন্য যদি একই যদি হয়, সবারই যদি একই যদি অধিকার যদি হয়, তাহলে মুসলমানের নাম অত কঠিন বানান নয়। কিন্তু হিন্দু সম্প্রদায় কিছু কিছু নাম আছে এত কঠিন যেগুলো মানে মুখে উচ্চারণ করাই সম্ভব, তো বানান লেখা তো দূরের কথা। তাই তাদের বানান ভুল হয় না, মুসলমানের কেন ভুল হবে? আজ হসপিটালে গেলে মুসলমানের নাম লিখতে ভুল হয়ে যায়। আজ মানে কি আপনার আধার কার্ড করতে গেলে মুসলমানের নাম লিখতে ভুল হয়ে যায়। আজ মানে যে কোনো কাজ করতে গেলে মুসলমানের নামে বানান ভুল হয়ে যায়। কেন ভুল হবে? কেন ভুল হবে? তাহলে কি খেয়ে আপনার শিক্ষিত হয়েছেন এত বারবার যদি ভুল হয়? তো এখানে একটা চক্রান্ত চলছে, এই হিয়ারিংয়ের নাম করে মুসলমানকে অপদস্থ করা হচ্ছে। মুসলমানকে যাতে ভোটগুলো যেন নতুন নতুন দল বেরিয়েছে মুসলমান দল, এই দলগুলোতে যেন ভোটগুলো না দেয়। যে নওশাদ সিদ্দিকী ভাইজানের একটা দল আইএসএফ এবং হুমায়ুন কবির মহাশয়ের একটা দল জনতা উন্নয়ন পার্টি, এই সমস্ত দলে যেন ভোটগুলো না যায়, এই জন্য তারা ষড়যন্ত্র করে এই কাজগুলো করছে না তো? এখানেও কিন্তু একটা প্রশ্ন দাঁড়িয়ে যায়। তাই এখানে আমি বলতে চাই, কমিশনার যদি বিচার যদি করে, তাহলে এখানে যদি মুসলমান 6 জন বলে যদি তাকে হিয়ারিংয়ে ডাকা হয়, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন ডাকা হলো না? কেন তাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হলো না? জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছে ক্ষমতা, কিন্তু এখানে জনগণ না দিলে তো কোনো মানুষই তাকে চিনতে পারবে না, তাহলে তার নাম হিয়ারিংয়ে ডাকা হলো না কেন? জনগণ এটা জানতে চাইছে, এটাই মানে কি মানুষ তথ্য জানতে চাইছে। কিন্তু এখানে কেন যে এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম হিয়ারিংয়ে ডাকা হচ্ছে না কেন? আজ দেখুন মুসলমান বলে কি চারিদিকে অত্যাচার, মুসলমানকে চারিদিক দিয়ে কণ্ঠাসা করছে। যতই কণ্ঠাসা করুক, যতই যা করুক, উপরে আমাদের আল্লাহ আছে, অবশ্যই মুসলমানকে আল্লাহ সাহায্য করবে। আমরা নবীর উম্মত,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি, অবশ্যই সেই নবীর ওসিলায়, আল্লাহর ওলিদের ওসিলায় অবশ্যই মুসলমানের কোনো ক্ষতি কেউ করতে পারবে না, এটা আমাদের চরম বিশ্বাস আছে। তাই এখানে হিয়ারিং করা, যে মুসলমানকে অপদস্থ করা, যতই চেষ্টা করুক না কেন কোনো ক্ষতি মুসলমানে করতে পারবে না, কেউ পারেনি এবং কেউ পারবে না। তাই আমি বলবো যে এটা আপনারা প্রত্যেকে দেখুন যে নরেন্দ্র মোদীর মানে কি তারা ভাই বোন ছটা, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে না, আমাদের মুসলমান বলে আমাদেরকে বারবার ডাকা হচ্ছে। তাই জনগণ আপনারা সজাগ হন, আপনারা দেখুন যে এটা কমিশন রাজনীতি করছে বিজেপিকে জিতিয়ে দেওয়ার জন্য। আমরা বিহারে দেখেছিলাম যে এত হিয়ারিং করা হলো, সব কিছু হলো, আবার দেখছি 3 লাখ ভোট বেশি হয়ে গিয়েছে। কোথায় থেকে সেই ভোটগুলো আসলো, কোথায় থেকে এত ভোট 3 লাখ ভোট বাড়লো? তাহলে জবাব কিন্তু এখানে মানে প্রত্যেকে চায়। এখানেও কিন্তু একটা প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে যে এই রকমভাবে পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী চক্রান্ত করছে যে বিজেপিকে জিতার জন্য যে এই পরিকল্পনাটা করা হচ্ছে। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে আমাদের নওয়াদার বিডিও অফিসে প্রত্যেককে যাওয়ার জন্য আহ্বান করেছে, তাই প্রত্যেকে যাওয়ার চেষ্টা অবশ্যই আপনারা করবেন।